50 বছর স্বাধীনতার 50 বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তাই ঠিক করতে পারে নাই, তারা কত বড় দুর্নীতিবাজ চিন্তা করে নাই। 50 বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে, স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে, পারমাণবিক কোনো অস্ত্র নাই, নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই, কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই। পক্ষান্তরে উল্টা কুফার, তাগুত, মুশরিকদের দাসত্বে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে 50 বছরের খেয়ানতের লিস্ট করলে মানে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি লিস্টটা। এত খেয়ানত 50-60 বছর হয়ে গেছে। এখনও যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার। আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা, সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা। কারণ আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই, আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই। দিন কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে, দিন সিরাতের আলোকে কায়েম করতে হলে কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে সেটা আগে জেনে নেই। আচ্ছা, তার আগে একটা জিনিস আলোচনা করে নেই যে দিন কায়েম কি দুনিয়াবি কাজ না ইবাদত? এতটুকু তো বোঝেন, দিন কায়েম একটা ইবাদত। নামাজ, সওম, যাকাত, জিহাদ, তাবলীগ, দিন প্রতিষ্ঠা, যেটাকে আমরা আরবিতে বলি ইকামতে দিন, এটা কি? তাহলে একটা নিঃসন্দেহে ইবাদত। আমাদের নবীজি করেছেন, নবীজি নিজে করেছেন তো, সাহাবায়ে কেরাম এই যে 1400 বছর ধরে সলফে সালেহিন, আকাবের, আমাদের আসলাফরা করেছেন না? সবাই করেছেন। আচ্ছা, এখন এটা যদি ইবাদত হয়, ইবাদত কবুলের শর্ত কয়টা? একজন বলেন দেখিন, ইবাদত কবুলের শর্ত কয়টা? 3টা, তাই তো? বেসিক শর্ত কয়টা? 3টা। একটা হচ্ছে ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে। কার জন্যে? তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করব। খালাস, কথা ঠিক আছে? আচ্ছা, যদি এখানে উদ্দেশ্য থাকে না আমি আমার পদের জন্য চাচ্ছি, না আমি নেতৃত্বের জন্য চাচ্ছি, না আমি কোনো একটা ফেরকার আমির হওয়ার জন্য চাচ্ছি, অথবা আমি কোনো রাজনৈতিক পদের জন্য চাচ্ছি, তখন এবাদতটা এবাদত বলে গণ্য হবে না, বা এবাদতটার নেকির জায়গায় গোনাও হতে পারে, নেকির জায়গায় গোনাও হতে পারে, কারণ সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ছিল না। মানুষ আমাকে পপুলার মনে করে তাই আমি একটু গলা ফাটায় কথা বললাম, বিষয়টা এরকম না। কথা এখান থেকে আসবে না, কথা এখান থেকে আসবে, কথা এখান থেকে আসবে না, কথা আসবে কোত্থেকে? এখান থেকে। এখান থেকে এসে আরশে আজিমের মালিক পর্যন্ত পৌঁছাতে হবে, এই উদ্দেশ্যে আমার কথাগুলো হবে, কাজগুলো হবে। তাহলে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা প্রথম কথা। 2, রিজিক হালাল হতে হবে, সেটা তো আমরা জানি। রিজিক কী হতে হবে? হালাল হতে হবে, যেটা আমাদের 90%-এরই কম বেশি হারাম। কম বেশি কি 90%-এরই হারাম। দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে আমরা যারা চলাফেরা করি, আমাদেরও বহু মানুষের রিজিক হারাম। অনেকেই সুদি কারবার করি, সুদি লেনদেন করি, অনেকেই মাপে কম দেই, অনেকে আবার আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি, বোনের সম্পত্তি দেই না। অনেকে দেখা যায় মাল সিন্ডিকেট করি, দাড়িওয়ালা লোক ফার্ম ঘাটে বসে ব্যবসা করছে, মাপে কম দিচ্ছে। দাড়িওয়ালা লোক যাত্রাবাড়িতে তার একটা গোডাউন আছে, সেখানে সে পণ্য মজুত করছে, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। রিজিকটা কি হালাল হলো না হারাম হলো? তো রিজিক হালাল হওয়াটা এত কঠিন শর্ত, যেটা এই যুগে আসলে উতরে ওঠা খুব কঠিন। এই কারণে বহু কিছু হচ্ছে, আবেগ অনেক কিছু হচ্ছে, বড় বড় অনেক লেকচার আমরা দিচ্ছি ঠিকই, বাস্তবতা আসছে না। বাস্তবতা হচ্ছে যে আমরা সোশ্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ওই শক্তি অর্জন করতে পারি নাই যে শক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমাদের ছিল। এটা তো বাস্তবতা। কিন্তু মাঠে ময়দানে আমাদের কথা হচ্ছে মাশাআল্লাহ, অনেক বড় বড় কথা আমরা বলছি, অনেক সময় শোডাউন করে জনবল দিয়ে বা স্লোগান দিয়ে মনে করছি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু বাস্তবতাটা এমন না। বাস্তবতা অনেক 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 বেশি খারাপ, যেটা আমরা চাই এই খারাপ অবস্থাটা দূর হোক, এই জন্যে আলোচনাগুলো আসা উচিত। বাস্তবতা হচ্ছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না। আবেগের দরকার আছে, তবে আবেগের উপরে বিবেককে স্থান দিতে হবে এবং খুব ডিপ্লোম্যাটিক হতে হবে, বাস্তবতা বুঝতে হবে, প্রজ্ঞা হিকমার সাথে আমাদেরকে আগাতে হবে।
অনেক সময় মনে হচ্ছে আমাদের সংখ্যা অনেক, কোটি কোটি, 12 কোটি 14 কোটি। আসল যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে আসলে আমাদের সংখ্যা আসলেই কত। ঠিক আছে, তো মূল জায়গায় আসি। আবার আমি একটু ভিতরে চলে যাচ্ছি যে আমরা যদি একটা কাজকে ইবাদত মনে করি, সেই কাজটা ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্যও 3টা শর্ত আমাকে পূরণ করতে হচ্ছে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, 2 হচ্ছে সেই কাজটা করতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে আমার রিজিকটা অবশ্যই হালাল হতে হবে। এই দুটোতেই আমরা আটকে গেছি। কিন্তু কারাগারে আমাদের ওলামায়ে কেরামগণ বসেছিলেন, তারা আলোচনা করছিলেন যে আমরা সবাই এক সেলে বসে আছি, আসলে কি সমস্যা। সবাই সমস্যা নিয়ে মোজাকারা করছেন আর কি। সমস্যাটা কি হলো? তো নাম বলতে চাচ্ছি না, আমাদের অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম তাদের অনেকেই বলেছিলেন যে মনে হয় ইখলাস ঠিক নাই, মনে হয় ইখলাস ঠিক নাই। হ্যাঁ, যদি ইখলাস ঠিক না থাকে কাজে বরকত আসবে না। ইখলাস কি? শুধু আল্লাহর জন্য করব, যাই করি শুধু আল্লাহর জন্য করব, মানুষকে দেখানোর জন্য না, জনপ্রিয়তা পাওয়ার জন্য না, মানুষের বাহবার জন্য না। এমনকি আমি যদি চাই বাংলাদেশের শরিয়া আইন কায়েম হোক, সেটা চাবো আল্লাহর জন্যে, আমি ক্ষমতায় গিয়ে কায়েম করবো এই জন্য না। এটা আল্লাহ পাক XYZ যে কাউকে দিয়ে করাইতে পারেন। সেটা আমি হইতে পারি, আপনি হইতে পারেন, যে কেউ হতে পারে। কিন্তু আমি চাচ্ছি শরিয়া আইন বাস্তবায়িত হোক। যদি আমি এভাবে চিন্তা করি যে না, আমাকে যেতে হবেই, আমি সেই কাজ করব, আমারই ক্ষমতা দরকার, তাহলে এটা হবে দুনিয়ার জন্য কাজ করা, আমি আমার ক্ষমতার জন্য করছি। তো মূল বিষয়টা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নিজেরা দায়িত্ব এড়িয়ে যেতেন, মানুষ জোর করে তাদেরকে দায়িত্ব দিতেন। এর ফলে কাজে বরকত হতো, ইখলাস ঠিক থাকতো। তারা দিনের বেলা ঘোড়সাওয়ার থাকতেন, রাতের বেলা দরবেশ থাকতেন। এই জন্যই দেখা যায় যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় নাই। সুবহানাল্লাহ। আর একটু আগে তো আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে আপনাদের 3 বারের রাস্তাঘাটের কি অবস্থা। তাহলে 50 বছর, স্বাধীনতার 50 বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তাই ঠিক করতে পারে নাই, তারা কত বড় দুর্নীতিবাজ চিন্তা করে না। 50 বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে, স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে, পারমাণবিক কোনো অস্ত্র নাই, নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই, কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই। পক্ষান্তরে উল্টা কুফার, তাগুত, মুশরিকদের দাসত্বে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে 50 বছরের খেয়ানতের লিস্ট করলে মানে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি লিস্টটা। এত খেয়ানত 50-60 বছর হয়ে গেছে। এখনও যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার। এই বিগত স্বাধীনতার 50 বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল, যাদের ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে হাফেজ। এখন ঘরে ঘরে খুঁজলেও, বোম মারলেও আলেম বের হয় না, ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না, আলেম বের হয় না। ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটকার ঠিকই বের হয়। এই বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমির পার্থক্য আছে। এগুলো হাসির কোনো বিষয় না, এটা হচ্ছে বাস্তবতা। মানে পুরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট, হাই স্কুলের টিচার, অনার্সের স্টুডেন্ট, অনার্সের টিচার, মাস্টার্সের স্টুডেন্ট, মাস্টার্সের টিচার, তারপরে যে BBA MBA, তারপরে যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি, ইভেন BCS সেক্টর, শিক্ষা কমিশন, MP মন্ত্রী, পার্লামেন্ট, সবগুলোকে যদি একটা জায়গায় আপনি বসান, সবাইকে এই 15-16 কোটি মানুষকে একটা জায়গায় বসান, দেখবেন যে এদের 90% কোরআন তেলাওয়াতি করতে পারে না। 50 বছর হয়ে গেছে স্বাধীনতা। তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছেন? কাদেরকে নিয়ে আপনি যে রামবাম, প্রগতিশীল এবং এই ইসকনকে মোকাবেলা করতে যাচ্ছেন? কাদেরকে নিয়ে? আবেগ দিয়ে তো হবে না। আর তাদের ব্যাপারটা তো এতই স্ট্রং, তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলত। ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত, মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে। আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না।
কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না, সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না। পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি? না, নাই তো। ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ। কয়েকটা পারমাণবিক বোম আছে, এই কারণে তার দিকে তাকাতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা মিসাইল তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করলেন। তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন, আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা। ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি, আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। দিন কায়েমের শর্ত 3টা বলেছেন না? 3 নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয়, দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায়। কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে, হালাল রিজিক থাকতে হবে, এবং তরিকা হতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত, যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করব ইনশাআল্লাহ। আর কোনো রাস্তা খোলা নাই। যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো, যত তন্ত্রমন্ত্র, এখন তো 4টা-5টা আছে, আরও যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে, তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া। এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই, সবাইকে আগে সিরাতটা পড়তে হবে। সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ তাআলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে। এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে, অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আমি শুধু ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি, একটু মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন, কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি, তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এতটাও মানে কমফোর্টেবল ছিল না। একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। মক্কা কি ছিল? একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম একটা রাষ্ট্রে তিনি অ্যাজ এ নবী তার দাওয়াতের কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব, যাকে আস-সাদিক আল আমিন বলে ডাকা হয়, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এমন একজন ব্যক্তিত্ব তিনি, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহী প্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি, আমরা তো মক্কায় নাই। আমরা কি মক্কায় আছি? আমরা তো মক্কায় নাই। যদি মক্কায় না থাকি, তাহলে এরকম নতজানু পররাষ্ট্রনীতি কেন? আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি, তাহলে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তাহলে ভারতের যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তারা কি ওদের পা ধরে করবে, সালাম করবে? হিন্দুদের পা ধরে সালাম করবে? বলেন তো। আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি, তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? এত দাসত্বের শৃঙ্খল কেন? তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে, এটা একটা ফ্যাক্ট। আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার, যারা আলোচনা যারা করে আর কি। মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে, যারা উম্মাকে নিয়ে ফিকির করেন, কোন দাওয়াতের কাজ করতে যান, বা মুআল্লিম বা আলেম বা হাফেজ, তাদের সাথে কথা বলা দরকার। তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো। অনেকেই বুঝেন না। অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম। অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি কানেকশন উইথ ওলামা। আলেমদের সাথে কোনো কানেকশন নাই, দাওয়াতের কাজ করতে আসেন, একটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন। তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার, যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগাবো আর কি। প্র্যাকটিক্যাল কথায় আসেন। এই যে আমরা এতগুলো কথা বলছি না, আমি আপনাদেরকে পুরা পথ ও পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো, কিন্তু বিশ্বাস করেন, গিলে খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন না। কেন পারবেন না? আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই, কোনো ফাউন্ডেশন নাই, কোনো সংগঠন নাই, কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দলও নাই, রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই। কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে, কারণ তার চেইন অফ কমান্ড আছে।
আমাদের তাওহীদপন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই। বলে আসতেছি বিগত 5 বছর 10 বছর থেকে একই বয়ান, মাথায় ঢুকে না জিনিসটা যে চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে, যেখানে একজন আমির নাই, যেখানে একজন ইমারা নাই, একটা আমির নাই, আসসামউ ওয়া তাআ নাই, বায়আ নাই, যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম, আমির মামুর জামা ইমারা এগুলো নাই, সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না। তাবলিগ জামাত কাজ করছে না, করছে কি না? একটা শুরা পর্ষদ আছে না, শুরায় নেজামি আছে না, আমির আছে না, কাজ করতেছে, ফলাফল পাচ্ছে মাশাআল্লাহ। জামাত ইসলাম কাজ করছে না, একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে, তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে। হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, এটা এসেছে, আপনারা তো জানেন হিস্ট্রি, কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে, শাপলা চত্বরে ঘটনা, তাই না? আর জামাত ইসলাম, আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার, তারপরে আমাদের একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার। তখন কি হতো যে উপর থেকে একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না। এখন এগুলোর বাইরে আবার যারা চান যে না, কোরআন এবং হাদিস, ইসলামী ইমারা, শরিয়া এগুলো বাস্তবায়ন হবে, দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে, এবং আমরা কোনো গণতন্ত্র, সেকুলারিজম এইসব পশ্চিমা আদর্শে যাব না, তারা ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন। সবাই ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন, ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস, মাকতাবা ইত্যাদি, কোনো সমন্বিত প্রয়াস নাই। এইভাবে তো হবে না। এইভাবে কি হবে? সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন, এটাই চেইন অফ কমান্ড। সুবহানাল্লাহ, একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন। খেয়াল করে দেখেন, প্রথম ওহী আসলো কি সংক্রান্ত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই তো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তো পড়া, তিনি কি পড়তে পারতেন? তিনি তো পড়তেও পারতেন না। তিনি তো বলছিলেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে, আপনি পড়ুন। কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না। এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি, কম বেশি সবার জায়গা থেকে, পড়াশোনা কেউ করতে চায় না। আল্লাহর কসম করে বলছি, যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না, তাদের অনেকেই ওলামায়ে কেরামের সাথে কোনো তাআল্লুকই নাই, কোনো সিলেবাস নাই, কোনো পড়াশোনা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই, কোরআন শেখার কোনো ফিকির নাই, তাফসির শেখার কোনো ফিকির নাই। আমি দাওয়াতের কাজ করতেছি, সুবহানাল্লাহ, মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে, দ্যাটস অল। এভাবে হয়? এভাবে কি দাওয়াতের কাজ হয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পড়তে বলছেন। তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন, যেটা বললাম যে বিগত 50 বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম, একজন করে হাফেজ থাকা উচিত ছিল। এটা বিগত 50 বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্মনিরপেক্ষ শিক্ষা সিস্টেম। এটা এই যে একটা ছেলে বসে আছে 30 বছর বয়স, ওর তো অধিকার ছিল যে সে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে। এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রির একজন সিভিলিয়ান হিসাবে। তার রাইটস ছিল এটা, যে আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান, আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার, কলেজে গিয়ে কোরআনের তাফসীর শেখার, অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার, হাদিসের মোতালা করার, ইভেন সে মাস্টার্সের পরে ইফতা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারত যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো। কিচ্ছু করা হয় না এইসব লেভেলে। 50 বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধকারে রাখা হয়েছে। কওমি মাদ্রাসাগুলো যদি না থাকতো, এই দেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত এরা। এটা বাস্তবতা। কথা হচ্ছে, একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক, তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলাওয়াত করা শিখতে পারে নাই। কেন পারে নাই? পিতা মাতাও তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ সেই কোয়ালিটির। ছেলে 10 বছরে কিছু শিখুক না শিখুক, বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে। কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয়, এগুলো কোনো বিষয় হলো? আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নাই। ওই একদিন দুদিন ওয়াজ মাহফিলে আইসা আবেগ দেখান। কোরআন হাদিসের প্রতি যদি মহব্বত থাকতো, ছেলেকে তো আলেম বানাইতেন আপনি, ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে। আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাজাই পড়তে পারবে না। সেদিন আমরা টাঙ্গাইলে একজনের জানাজা পড়তে গেছি, এক পরিচিত ভাইয়ের আম্মা মারা গিয়েছেন। তো ওই দিন গিয়ে একটা আক্কেল হলো, শিক্ষা হলো
যে যদি আপনি ছেলে মেয়েকে যদি আলেম না বানিয়ে যান, ছেলেকে যদি আলেম না বানিয়ে যান, সঠিক জানাজাটাও মনে হয় ভাগ্যে জুটবে না। হ্যাঁ, একটা মুনাসিব জানাজাও ভাগ্যে জুটবে না। তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শিখতে পারে নাই। অনার্সে পড়ে তার বয়স কত? 20 থেকে 25 বছর। 25 বছরে সে 25টা সূরা জানে না, 25টা সূরার নামই জানে না, 25টা সূরার নাম বলতে পারেন। কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি, সুবহানাল্লাহ, 25টা হাদিস বলতে পারেন না, 25 জন নবীর নামও বলতে পারে না। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনীটা, পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে দেখে নাই। এই অবস্থা মাস্টার্সেও বিসিএসেও সব জায়গায় একই চলছে। বিসিএসের যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয়? বিসিএসের ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয়? তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, রাষ্ট্র চালাবেন কীভাবে? কোরআনের সাথে কোনো তাল্লুক নেই। তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না। আপনার কনসেপ্ট এটাই। হ্যাঁ, না হলে তো কোরআনটা আপনি আনতেন সিলেবাসে, তাফসির আনতেন, হাদিস আনতেন, সিরাত আনতেন। আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা, এগুলো পড়াশোনা আলাদা, ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক্স আলাদা, ইসলাম আলাদা, তাই না? রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, তারপরে সংস্কৃতি আলাদা, ইসলাম আলাদা, শিক্ষানীতি আলাদা, ইসলাম আলাদা। এই কনসেপ্ট হচ্ছে এদেশের 90% মানুষের কনসেপ্ট। এরা সবাই শিরকের মধ্যে আছে, আল্লাহর কসম করে বলতেছে, এরা সবাই শিরকের মধ্যে আছে। এরা সবাই ধর্মনিরপেক্ষ, সেকুলার। এই বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ আছি, আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর কি। আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে, সংস্কৃতির মধ্যেও থাকবে, শিক্ষানীতিতেও থাকতে হবে, অর্থনীতিতেও থাকতে হবে, ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে। এই কনসেপ্টে না আসলে এখনো মুসলমান হনই নাই। এই কনসেপ্টে না আসা মানে এখন পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেনই নাই, আপনি মুখে পড়েছেন, দ্যাটস অল। এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মোদির পা চাটেন বসে বসে। এই কারণেই, কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই, যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই। তো এই হলো সমস্যাগুলো। তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াতের কাজটা, এই যে সিরাতের আলোকে যেটা বলছেন, সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা, এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে। পড়াশোনা করা শুরু করে দেন, আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিচ্ছু বাকি নেই। কী পড়াশোনা করবেন? অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে। এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই। আর এই পড়াশোনা একা একা করা যাবে না, ওস্তাদের সহবত লাগবে, ওলামা কেরামের সহবত লাগবে। আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদকে, কোথায় সে দিন শেখে, কার কাছ থেকে সে দিন শেখে, কোত্থেকে সে এই ইলমগুলো অর্জন করছে, তার লোক কোথায়। আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা। তো পড়াশোনার এখন যে আরও 20 বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না, কিন্তু পড়াশোনা আগে শুরু করেন। এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের হক আদায় করা এবং ওস্তাদের সহবতে থাকা। যেমন জেনারেল লাইনে পড়েছেন 20 বছর, একা একা কি পড়েছেন না, প্রতিষ্ঠানে গিয়েছেন, ডেইলি ক্লাস করেছেন, টিচারের সহবতে ছিলেন, বেতন দিয়েছেন, ব্যাসে থেকেছেন, তারপরে আরও কি করেছেন? বাবার জমি বিক্রি করে দিয়েছেন, বাবা মায়ের জমি বিক্রি করে। সেম অন্ততপক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন, জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন, ত্যাগ, শ্রম, মেধা খরচ, কষ্ট স্বীকার করা, এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন, আপনি নিজেও মুনাফেক। আমরা নিজেরাও মুনাফেক তখন। বেশক আমাদের মধ্যে নেফাকি আছে, সুবহানাল্লাহ। আপনি একটা ডিগ্রির জন্য একেবারে 20 বছর ঢালতে পারেন, 20 কোটি টাকা ঢালতে পারেন, বাপের জমি বিক্রি করতে পারেন, মেসে থাকতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন, এক বিছানায় 2 জন থাকি, ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা, হ্যাঁ, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা, কষ্ট করে সকালে ওঠা, রাত জাগা, পড়া, পরীক্ষা দেওয়া, অ্যাসাইনমেন্ট, কত কি। আমি তো জানি এগুলো, আপনারা তো অনেকে না জানেন, আমি তো জানি, আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি। তো এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্যে, আর এর 10% কেন 5% আপনি করতে চান না দিনী শিক্ষার জন্যে। তো আমি মুনাফেক না হলে এই পৃথিবীতে আর মুনাফেক কে আছে? তো এই মুনাফেকদেরকে দিয়ে আপনি দিন কায়েম করবেন নাকি? শোনেন, আবেগ দিয়ে বিপ্লব হয়,
আবেগ দিয়ে কী হয়? আবেগ দিয়ে বিপ্লব হতে পারে, আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না। আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে, কিন্তু আবেগ দিয়ে শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না। শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে? সাহাবিদের হাতে। কাদের হাতে? আমাদের জিন্দেগি যখন সাহাবিওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে। পড়াশোনা করে না, সাহাবিওয়ালা জিন্দেগি কীভাবে যাপন করবে? ওলামায়ে কেরামের সাথে তাআল্লুক নাই, সাহাবিওয়ালা জীবন কীভাবে যাপন করবে? নামাজের ঠিক নাই, সাহাবিওয়ালা জীবন হইল কীভাবে? কোরআন তেলাওয়াত করতে পারেন না, সাহাবিওয়ালা জীবন হইল? দিনের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ নাই, ওই যোগ্যতাও নাই, তাহলে সাহাবিওয়ালা জীবন হইল কি? চেহারা সুরতের মধ্যে ইসলাম নাই, সুন্নতের প্রতি পাবন্দি নাই, সাহাবিওয়ালা জিন্দেগি হলো কি? সাহাবিদের হাতে বদর যুদ্ধ হয়েছে, জয়লাভ করেছে। উহুদ প্রায় জিতেইছে, এটা জিতেই বলা যায়, সাময়িক বিপর্যয় হয়েছে। খন্দক, খায়বার, মুতায়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা? সাহাবিরা। তো সাহাবিওয়ালা ইমান, সাহাবিওয়ালা আমল, সাহাবিওয়ালা আখলাক, সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা, আজকে এই বিষয় কালকে ওই বিষয়, আজকে এই ইস্যু কালকে এই ইস্যু, এগুলোই চলতে থাকবে। আমরা এটা চাই না। আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, এখন যেহেতু আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের রহমত, এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে। আমার ক্রেডিটে হয়েছে, আমি এই করেছি, আমি সেই করেছি। এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই, সেও এসে এখন প্রধান উপদেষ্টার পাশ আটতেছে বসে বসে। কি সুবহানাল্লাহ! মানে রক্ত দিল এক ভাই, মানে বছরের পর বছর কারাগারে পচে মরল একদল, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরল আর একদল। ঠিক আছে, বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না। বছরের পর বছর মামলা মোকদ্দমা হচ্ছে একদল, এক একজনের ঘাড়ে 3টা 4টা 5টা 10টা 20টা করে মামলা। হ্যাঁ, তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল, হয় নাই? শাপলা চত্বরে রক্ত দিয়েছে আর একদল। তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর একদল, আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিল আর একদল, আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আর একদল। সার্কাস চলতেছে। শুরুটা করবেন একবার ইখলাস ঠিক রাখা, দিন কায়েম করবো সিরাতের পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতি আছে? আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি চলবে? কার্ল মার্কসের পদ্ধতি চলবে? ওই চীনের মাও সেতুংয়ের পদ্ধতি চলবে? ওই ইতালির মুসোলিনির পদ্ধতি চলবে? কার পদ্ধতিতে দিন কায়েম করব? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিরাতের সুন্নতেই আগাতে হবে। এখন আগাতে গিয়ে প্রথম কাজ আপনারা আমার কি? ইখলাস ঠিক রাখা, রিজিক হালাল করা, নবীর তরিকা ফলো করা, তারপরে দিনের ইলম অর্জন করা। একা একা ইলম অর্জন করবেন? ওলামায়ে কেরাম খুঁজে বের করবেন। ওলামায়ে কেরাম সব জায়গাতেই আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। আর আপনি দেখবেন যে কারা নিজেদেরকে জাহির করে না, মুহাক্কিক ওলামায়ে কেরাম নিজেকে জাহির করেন না। হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা নিজেদেরকে এভাবে জাহির করেন না, এজহার করেন না যে আমি এত বড় পণ্ডিত, আসো আমার কাছে, এইভাবে তারা কথা বলেন না। তা বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন, তারা বিনয়ী হন। এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক ওয়াল জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি, এইটা দেখতে যাবেন না। আপনারা দেখতে যাবেন বড় বড় ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। মুহাক্কিক আলেম খুঁজবেন কীভাবে? আপনি দেখবেন না যে অমুক ভাই তমুক ভাই, আমাদের এই ভাইরা কার পিছনে ছোটে, বরং আপনি দেখবেন যে হ্যাঁ, বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তৌফিক দান করেন, আমিন। এটা ছাড়া আপনারা জ্ঞান অর্জন হবে না, এবং জ্ঞানের সাথে যে আদব সেটাও শিখতে পারবেন না, আদবের সাথে তাআল্লুক হচ্ছে তাসাউফের, সেটাও শিখতে পারবেন না, এবং এই তাজকিয়া অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে তাজকিয়া অর্জন করে তৌফিক দান করেন। ইলম শিখবো, তারপরে কাজ হচ্ছে আমাদের আমল বাড়িয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুধু জ্ঞান শিখতেন নাকি আমলও করতেন? সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি কে এই উম্মতের মধ্যে বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি তো অবশ্যই। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, প্রত্যেক সাহাবী। তো সাহাবীদের আমল একটু দেখেন, সারাদিন রাত তারা কেমন কি করতেন, কিভাবে কাটাতেন। আমরা আমাদের দিনের একটা বড় অংশ অপচয় করে নষ্ট করি। তারা সময় নষ্ট করতেন না, বরং তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতেন।
প্রত্যেক দিন একদিন ওই হাদিসটা আপনারা তো জানেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে জামাতের সাথে নামাজগুলো পড়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আমি পড়েছি। আজকে সদকা করেছে কে? আমি। আজকে সওম রেখেছে কে? আমি। আজকে জানাজায় শরীক হয়েছে কে? আমি। এরকম অনেকগুলো আমলের কথা নবীজি বলেন, সবগুলোই দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। সুবহানাল্লাহ, একদিনে সব আমল। এভাবে তারা দিন কাটাতেন। আপনি আর আমি যদি জুমার দিনে মসজিদে আসি তাহলে তো সমস্যা ভাই, আমাদের দ্বারা তো হবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলাহ করার তৌফিক দান করেন, আমিন।